অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া। আচ্ছা, ওটা কোনো আমি বিষয় যখন না। ছোট ছিলাম, আমি এই জায়গার স্থানীয়, মিরপুরে আমার বাড়ি। এত বছর পরে হয়তো যোগাযোগ নাই ভাই। আমি দুঃখের সহিত আপনাকে বলতে চাই, আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য, কিন্তু আমি কখনো ফেজ হইনি, ভালোবাসছি। খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তখন আমার আম্মার বাড়ি 178 নম্বর উত্তরে প্রেম। হ্যাঁ, আমি এখন বলবো, বুক ফুলায় বলবো, কারণ সবচেয়ে আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল, আমাদেরকে 17 বছর জ্বালায় মারছে। আমার ছোট ভাইকে জেলে নিছে, আমার মেজো ভাইকে জেলে নিছে। সবাইকে জিজ্ঞেস করে, নাম বলছি, এই সাতশো অনেক কিছু করছে। আমাদের 20 ফিট জায়গা 178 নম্বরে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে। এখন আবদার ভাইয়া, যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন। আমরা ভোট দিব, আমাদের এই 15-16 আসনে, 17 আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন, কারণ আমরা জনগণ অনেক ভুক্তভোগী। তাহলে আপনি যখন এখানে থাকেন, এখানকার তাহলে মূল সমস্যা কি? অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা, পুনর্বাসন। হ্যাঁ, আমার ছেলেই লেখাপড়া করা মাস্টার্স পাস করছে, আমাদের চাকরি দেওয়ার কথা বলছিল। অনেক অনেক জায়গায় আমরা গেছিলাম, আমার ছেলের চাকরি হয় নাই। আমরা অনেক অনেক লোকজন আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে, চাকরি দেওয়ার কথা বলছিল, কোনো চাকরি দেওয়া হয় নাই। নাম কি আপনার? এক মিনিট, এই দাঁড়ান না ভাই, কথা শুনতে বলতে চান। মোহাম্মদ জুয়েল, বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। এখানে কই থাকেন? এখানে বেনারসি মাঠ, কোন দিকে? এই যে ডাইন সাইডে। ডান সাইডে। জি, বেনারসি মাঠে কি করেন? আমি ভ্যান চালাই, ভ্যান চালক। কতদিন থাকেন? এখানে প্রায় 30 বছর যাবত। এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? ঠিক আছে, ঠিক বলছে। আচ্ছা, আপনাদেরই তো একজন না, মানে আমাদেরই একজন। আমিও এলাকার ভোটার, আপনি এখানকার ভোটার? জি, ভোটার। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে এখন বলেন, এই এলাকাতে আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি জি এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না, আমার কাছে কি আসে কেন? আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে। ইনশাল্লাহ আমাদের এখন তাহলে আমাকে বলেন কি সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী, এখানে আমাদের একটা বস্তি এটা আছে, কাছে নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি। এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো, ওনাদের এই বস্তিবাসীর। মূল চাওয়াটা কি আপনাদের? জি, মূল চাওয়াটা হলো, আপনার যদি সরকার হতে পারেন তাহলে আমাদেরকে একটা পণ্য বসানো করার একটা ব্যবস্থা করে দিতে হবে। এইটা হলো আমাদের চাওয়া।